আমরা একটি সংবাদের শিরোনামে দেখলাম দেশের সন্ত্রাসবাদ নতুন মাত্রা পেতে চলেছে। সন্ত্রাসবাদ রূপ বদলালে এটাকে চেনার কোনো ম্যাট্রিক আছে কিনা? আসলে এই যে টেরোরিজম কথাটা, এই কথাটাই সাম্রাজ্যবাদী মহলের লোকেরা বলছেন। বিভিন্ন দেশের যারা কলোনি, এই কলোনির ওই যখন আন্দোলন হচ্ছে তখন কিছু লোক ওই সশস্ত্র সংগ্রামের দিকে গেছে, গোপন সংগঠন করছে। তো এইগুলোকে যেমন ব্রিটিশ সাম্রাজ্যবাদ ভারতে এই টেরোরিজম শব্দটা চালু করছে, যেটার বাংলা করা হয়েছে সন্ত্রাসবাদ। আর পরবর্তীকালে যখন মৌলবাদ বিরোধী আন্দোলন ইত্যাদি চলে, এটার পেছনেও মার্কিন যুক্তরাষ্ট্র ছিল। যে কোনো কারণেই হোক না, মার্কিন যুক্তরাষ্ট্র বা ভারত থাকতে পারে, কিন্তু বাংলাদেশের সরকারও তো দায়িত্ব, সরকারেরও তো দায়িত্ব আছে। সরকার কেন এটিকে প্রোটেস্ট করেনি? সরকার কেন তাদের এই মন্তব্যকে সায় দিয়ে গেছে বা তাদের এই উস্কানিতে নীরব থেকে সমর্থন দিয়েছে? এটির কারণ কি? শেখ হাসিনা তো প্রতিবাদ করতে পারতেন, উনি তো রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, উনি 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত। সেটা সরকারের কর্তব্য ছিল, কিন্তু করেননি। কারণটা কি? এর কারণ এইসব বিষয়ে তিনি কথা বলতে চান না, সংকোচ বোধ করেন। নারী পুরুষ সম্পর্কের অনেক বিষয় আছে না, এই যে সন্ত্রাসবাদ, নারী পুরুষ বাদ দিয়ে সন্ত্রাসবাদ নিয়ে আমরা তাকে বলতে শুনেছি যে জিরো টলারেন্স সন্ত্রাসবাদের বিরুদ্ধে, কিন্তু আমরা দেখেছি তার দলেরই তো অনেক লোক নানানভাবে, ছাত্রলীগ বিশেষ করে, ক্যাম্পাসগুলোকে অস্থির করে ফেলেছে। অস্থির করে খুব ক্ষতিকর কাজ করেছে, শিক্ষককে অপমান করেছে, শিক্ষকের গায়ে হাত তুলেছে, অন্য যে কোনো দলের ছাত্রদের মারপিট করেছে, হলে থাকতে দেয়নি, মানে প্রভোস্ট বা হাউস টিউটাররা সিট অ্যালট করলে সেই অনুযায়ী কাজ করতে দেয়নি। তো এইটা খুবই দুঃখজনক ব্যাপার। এবং শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রীর চেয়ারে, তখন আমরা তাকে বলতে শুনেছি যে আই নিড অ্যাবসলিউট পাওয়ার। এটা কোন ধরনের পর্যায়ে গেলে বলতে পারেন? এটা তো একটা ডিক্টেটোরিয়াল যে ফেসিবাদ বলা হয়। যেমন মুসলিনি নানান গুণে গুণান্বিত, অসাধারণ জনপ্রিয় ছিলেন, কিন্তু পরবর্তীকালে যখন তিনি কেবল ইটালির না গোটা পৃথিবীর উপরে কর্তৃত্ব করার দিকে গেছেন, তখন সাম্রাজ্যবাদী শক্তি অর্থাৎ আমেরিকা, ব্রিটেন এবং তাদের সহযোগীরা এই ফ্যাসিজমের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। এবং শেখ হাসিনা ওই পথেই হেঁটেছেন, অনেকটা সেই পথে গেছেন, যে বিচার বিবেচনা না করেই একটা ডিক্টেটোরিয়াল মানে একনায়কত্বের মনোভাব এবং কাজ করা, এইটা শেষ পর্যন্ত মুসলিনি এবং পরবর্তীকালে হিটলারের মধ্যেও দেখা গেছে। এই ফ্যাসিজমেরই জার্মান ভাষায় বলা হয় নাৎসিজম, যেটা হিটলার বলেছেন। মুসলিনি এবং হিটলার দুজনেই তো অসাধারণ জনপ্রিয় নেতা ছিলেন, ভোটের মাধ্যমে তাদের জনপ্রিয়তা দেখা গেছে সীমাহীন। কিন্তু শেখ হাসিনা তো ভোটই দিলেন না। আচ্ছা, এই যে ভোট দিলেন না, এটা তো এই মুসলিনি হিটলারের ক্যালিবার অনেক 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 উচ্চ ছিল। এখনো কি বলবেন, জার্মানির লোকদের মধ্যে হিটলারের প্রতি অনেকের একটা সহানুভূতি আছে, যে লোকটা তো শেষ পর্যন্ত একরকম পাগল হয়ে গেছিলেন, তখন ভুল কাজ করেছেন, কিন্তু আগের জীবনটাতে তো উনি জার্মান জাতিকে উন্নত করার জন্য, জার্মান জাতিকে একটা মর্যাদাপূর্ণ অবস্থায় নেওয়ার জন্য প্রাণপণে চেষ্টা করেছেন। মুসলিনিও অনেকটা সেই ধরনের ছিলেন। কিন্তু শেখ হাসিনা কি করেছিলেন? শেখ হাসিনা তো তাদের ক্যালিবারের লোক না, রাজনৈতিক ভিন্ন ক্যালিবারের বলতে পারি। তাহলে শেখ হাসিনাকে কি? শেখ হাসিনা ক্ষমতা লিপ্সু ছিলেন, তাতে সন্দেহ নাই, কিন্তু তার ক্ষমতার পরিসর এই আমাদের যে বাংলাদেশের মানে 56,000 এর চাইতে কিছু বেশি বর্গমাইল, এই পরিসরই, এর বাইরে তো তিনি নিজেকে প্রসারিত করতে চাননি, যেটা মুসলিনি হিটলার চেয়েছিলেন। উনি 56,000 বর্গমাইলের কিছু বেশি জায়গায় উনি কোন পদ্ধতিতে শাসন করতে চেয়েছিলেন শেষ দিকটায়? যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে হবে, ক্ষমতা থাকলে অনেক কিছু করা যায়, এইটা ছিল তার একটা কর্মনীতি। দ্বিতীয়, মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠা, এটা এই শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে হয়েছে। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু খেতাব দিয়েছিল ওই ছাত্র সংগ্রাম পরিষদের মিটিংয়ে। উনি আসলে পুঁজি করে, হ্যাঁ, এইটাকে পুঁজি করেছেন এবং এই পুঁজি আরও বাড়িয়েছেন, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি ইত্যাদি এইসব কথা। দ্বিতীয়, এটাকে কি ফ্যাসিবাদ বলা যায় কিনা, ফ্যাসিজম বলা যায় কিনা? এইটাকে ওই অর্থে ফ্যাসিজম, যে হিটলার মুসলিনি যেমন ডিক্টেটোরিয়াল ছিলেন, সেই দিকটা ফ্যাসিজম এখানে এইটাই কারেন্সি পেয়েছে গোটা দুনিয়াতে। কিন্তু হিটলার এবং মুসলিনি দুজনেরই অসাধারণ জ্ঞান, প্রজ্ঞা এবং অনেক কিছু ভালো ছিল। সেটা শুধুই স্বপ্ন ছিল ক্ষমতা এবং তার বাবা মা এদের ইমেজটা স্থায়ী করে তুলে ধরা, এবং এটা অতিরিক্ত করার ফলে এখন তো একবার শেখ মুজিব নিহত হয়েছিলেন জীবিত থাকাকালে, মৃত্যুর এত বছর পরে আবার নতুন করে তিনি মানে তার ভাবমূর্তি নিহত হয়েছে।